শুরুতেই ক্ষমা চাওয়া শুরু করলো জাতীয় নাগরিক পার্টির নেতারা। এমন একটা দল গঠন করলো, প্রশংসা অভিনন্দন এগুলো চাপা পড়েছে, চারদিকে সমালোচনা সমালোচনা। গে, লেসবিয়ান, এলজিবিটি সন্দেহ করে যে আর কে কে আছে। মানে এভাবে একটা দল হয় না, লজ্জাজনক একটা পরিস্থিতি, মুখ দেখানো যায় না। এখন ক্ষমা চায় তারা, হাসনাত আব্দুল্লাহ ক্ষমা চায়, শারজিস আলম ক্ষমা চায়। আমি মনে করি ক্ষমা চাওয়ার সুযোগ নেই, অথবা তাদের এই ক্ষমা গ্রহণযোগ্য নয়। না বুঝে ভুল করলে ক্ষমা চাইলে সেটা মাফ করা যায়, কিন্তু জেনে শুনে ভুল করলে সে ভুল, এটা ভুল, সেটা ভুল না, সেটা অপরাধ, ক্ষমার অযোগ্য। কিছু কিছু বিষয় আছে ক্ষমার অযোগ্য। তোরা যেটা করেছে এটা ক্ষমার অযোগ্য। এখন ক্ষমা চাচ্ছেন, আমাদের অনেকে গালাগালি করছেন, করুন, কিন্তু আপনাদের নেতারা ক্ষমা চাওয়া শুরু করেছেন। এখন দেখেন, এটা কিন্তু রেয়ার। কিংস পার্টি বা কিংস পার্টি না দল অনেক এসেছে। হ্যাঁ, দল ভুল করবে, ক্ষমা চাইবে, এটা ভালো, ক্ষমা চাওয়াটা ভালো। কিন্তু আত্মপ্রকাশ করতে না করতেই ক্ষমা চাওয়া, জনগণের জনরোষে পড়া, ফতোয়া খাওয়া, এই দল করা জায়েজ নাই, এই ফতোয়া আসছে। আমি নিজেই বলছি এই দল করা জায়েজ নাই। যে দলের নেতা হয় একজন গে, সেই দল করা জায়েজ হতে পারে না। নানান যুক্তিতে বিজেপি করাও জায়েজ হতে পারে, কিন্তু গের দল করা জায়েজ নাই। আপনি ফতোয়া বুঝুন, শরীয়তের উসুল বুঝুন, মাসলাহাতে মুরসালা বুঝুন। বিএনপি আওয়ামী লীগ করা জায়েজ, আওয়ামী লীগ করা জায়েজ। আওয়ামী লীগের যে নীতিমালা, যা ফেসিবাদী আচরণ, এগুলো আলাদা বিচার হবে, কিন্তু এই দল করা একেবারে হারাম, এই ফতোয়া কোনো মুফতি দিতে পারবে না। কিন্তু যে দল জেনে শুনে কোনো কে পোস্ট দেয়, ওই দল করা জায়েজ নেই। দর্শক, কথা অনেকবার বলেছি, এটা বলতে থাকবো, বারবার বলবো। এখন ওরা ক্ষমা চাইছে। দেখেন, হ্যাঁ, এদের মধ্যে যাদের ধর্মীয় অনুভূতি আছে, হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত ভালো ছেলে, নামাজি ছেলে, কপালে সিজদার দাগ আছে, ক্ষমা চাইছেন। শারজিস আলম ক্ষমা চাইছেন, আরো অনেকে ক্ষমা চাইছেন। কিন্তু এই দলের একটা বড় অংশ, হাসনাত শারজিদের চাইতে বড় বড় নেতা, অনেকে সেই গে নেতাকে গ্লোরিফাই করছেন। তিনি নাকি সেফ হোমের ব্যবস্থা করেছেন। ভুয়া কথা। সেফ হোমের ব্যবস্থা করেছে শিবির। কুয়েতমৈত্রী হসপিটাল থেকে রোগী সাজিয়ে অ্যাম্বুলেন্সে করে নানান সিস্টেমে বের করে এনেছে সমন্বয়কদের শিবির। এটা প্রতিষ্ঠিত ইতিহাস। সেটাকে বিকৃত করে একজন গে নেতাকে ক্রেডিট দিচ্ছে। মানে তাকে কেন পোস্ট দেওয়া হচ্ছে সেটার এখন বৈধতা উৎপাদন করছে, যে তিনি সেফ হোমের ব্যবস্থা করেছে সমন্বয়কদের। এই কারণে এখন গেও পোস্ট পাবে। এটা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে দেওয়া হচ্ছে, এটা না জানা কিছু নেই। আসিফ আদনান একটা পোস্ট দিবেন, তিনি প্রমাণ করেছেন যেটা জেনে শুনে এই কাজ করে, যতই এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। ক্ষমা ব্যক্তিগতভাবে হাসনাত আব্দুল্লাহদের ইমান ভালো, ওরা চাইতে পারে, কিন্তু দল হিসেবে ওরা যে অপরাধ করেছে, অপরাধের কোনো ক্ষমা নেই। দর্শক, দল প্রতিষ্ঠা করার শুরুতেই যদি এভাবে ক্ষমা চাইতে হয়, বোঝা যায় যে তোমাদের দিন ক্ষমা চাইতে চাইতেই যাবে, কোনো ভবিষ্যৎ নেই। এই দলের সম্ভাবনা শেষ। একজন কে নেতা বানিয়ে এই দলের সম্ভাবনা শেষ। চুরি চামারি কিছু করলে, সরকারি বাস টাস ব্যবহার করলে, এগুলো এক পর্যায়ে মানুষ ভুলে যায়, বা এগুলো ধামাচাপা দেওয়া যায়। কিন্তু এটা ধামাচাপা দেওয়া যায়, বহিষ্কার করে লাভ আছে নাকি? কেন দিয়েছি, এগুলো এস্টাবলিশ হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, একজন বহিষ্কার করলে তো হবে, কিন্তু আরো আছে কিনা এটা কে বুঝবে? আরো তো এই দলে গিয়ে থাকতে পারে, কারণ যেহেতু ইয়াং, এবং জ্বর সারসের ছেলের সাথে নাকি বৈঠক টৈঠক হয়েছে, তো এরকম থাকতে পারে। টাকা পয়সা কোনো গে এনজিও টেনজিও দিয়েছে কিনা কে জানে। আবার মার্কিনী রাজনীতি করা যাবে না, মার্কিনপন্থী একথা তো আর নাহিদ বলেনি। পাকিস্তানপন্থী রাজনীতি করা যাবে না, ভারতপন্থী রাজনীতি করা যাবে না, একথা বলেছে। রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান, শারজিস আলম লিখেছেন। আমি আমার এই পরিচয় ধারণ করি, সব সময় করেই যাব। আমার বিশ্বাসকে, কিংবা আমার দেশের জন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না। এটা ভুয়া কথা। কারণ কি জানেন? অবশ্যই ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী জিনিস জায়গা পেয়েছে, পাবে পাবে পাবে। এই যে মোমবাতি পূজা করেছিল একবার, মোমবাতি প্রজ্বলন কর্মসূচি, ওটা কোন ধর্মে আছে? মোমবাতি প্রজ্বলন এটা জায়েজ না জায়েজ? ফতোয়া নিয়েছো কোন আলেমদের কাছ থেকে? এরপর আবার একজন গে নেতাকে পোস্ট দেয়া, কেন? এটা খোঁজ খবর নেওয়া হয়নি, জানা হয়নি? এটা কেন জানেনি? এটা জানতো, জেনে শুনে এই কাজ করেছে। এখন শারজিস হাসনাত ওরা ভালো, ওরা মাপ চাইছে,
এই জন্য আপনি দেখবেন, লিখে রাখেন, এই দল থেকে শত শত আজকে এই নতুন কমিটিতে যারা এসেছে এর অর্ধেকের বেশি আগামী 6 মাসে পদত্যাগ করবে, আমি ঘোষণা দিলাম। অনেকেই নতুন আরেক দলে যাবে, অনেকেই নৈতিকতার কারণে বঞ্চিত, নানান কারণে ওখান থেকে চলে যাবে। দিস ইজ মাই অ্যানালাইসিস, প্রেডিকশন। শারজিৎ যে ক্ষমা চেয়েছেন, তিনি বলছেন যা হয়েছে এটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। অনিচ্ছাকৃত ভুল নয়, কথা বললে হবে না, এটা ইচ্ছাকৃত ভুল, এটা পরিকল্পিত, এটা একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য করা হয়েছে এবং এটা কার করা হবে, নিজেদেরকে লিবারেল প্রমাণ করতে এই কাজ করা হয়েছে। আমরা নির্ভুল নই, কোনো ভুল করলে আপনারা আমাদের নিজেদের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং কোনো প্রকার যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব। এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। অনেক জোরালোভাবে মাপ চেয়েছেন। শারজিস, তোমাকে ব্যক্তিগতভাবে মাফ করলাম, তুমি আল্লাহর কাছে তওবা করো, কারণ তুমি ওই কে পোস্ট দেওয়ার ক্ষেত্রে তোমার বৈধতা আছে ডেফিনেটলি। এখন তুমি হয়তো বা জানো না, কিন্তু তোমার চাইতে বড় নেতা যারা তারা জানে, এবং আমি মনে করি যে তুমিও জানতা। যাই হোক, যেহেতু বলেছো আল্লাহর কাছে তওবা করো, কিন্তু দল হিসেবে ক্ষমার যোগ্য নয়, আমরা ক্ষমা করতে পারবো না। হাসনাত আব্দুল্লাহ ক্ষমা চেয়েছেন। রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান, আমি আমার এই পরিচয় ধারণ করি, সব সময় করেই যাব। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমি ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতি কখনো জায়গা পাবে না। যা হয়েছে সেটা ছিল একটা অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই, কোনো ভুল করলে আমরা আমাদের নিজস্ব ভাই বেঁধে রেখে যদি কিন্তু ওই একই কথা সংশোধন করে নেব। যাই হোক দর্শক, এখন আমি মনে করি এটাও পরিকল্পিত যে প্রথমে ওই যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের বা ওই এনজিওদের যারা টাকা পয়সা দিবে তাদেরকে তো খুশি করেছে যে আমরা গে নেতাকে পোস্ট দিয়েছি, এই যে দেখেন আমরা কতটা উদার। তারপরে এখন ক্ষমা চেয়ে এখন সোসাইটিতে নর্মালাইজড হতে যাচ্ছে। অতএব এখানে ক্ষমা করার সুযোগ আছে বলে মনে করি না। এই ভুল আওয়ামী লীগ বিএনপি অতীতে করেনি, কিছু কিছু ভুলের ক্ষমা হয় না। রেফাত রশিদ, একজন মুসলিম হিসেবে LGBTQ বা গে কমিউনিটিকে নৈতিক জায়গা থেকে আমি সমর্থন করি না। মুনতাসির রহমান জুলাই অভ্যুত্থানে আমাদের যোগাযোগ মেনটেন করার জন্য অনেক বেশি সাহায্য করেছিল। কুয়েত মধ্যে হাসপাতালতে আমরা আটকা পড়ার পর সেখান থেকে আমাদের উদ্ধার করতে মুনতাসির রহমান আমাদের হেল্প করেন এবং আমাদের পরবর্তী জুলাই অভ্যুত্থান চলাকালীন উনি আমাদের সাথে কানেক্টেড ছিলেন। সেই সূত্রে আমরা তাকে, এই যে কথাগুলো, এটাও ভুল। ওই কুয়েত মন্ত্রী হাসপাতাল থেকে উদ্ধার করতে সহায়তা করেছে শিবিরের ছেলেরা। শিবিরের প্রায় 5টা ইউনিট সক্রিয় কাজ করেছে, ইনক্লুডিং সাদিক কায়েম, আর এখন সেটা একজন গে নেতাকে ক্রেডিট দিচ্ছেন। অতএব আপনাদের এই ক্ষমার মধ্যেও জালিয়াতি আছে, ক্ষমা চাওয়ার মধ্যেও ধান্দাবাজি আছে এটা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, শুরুতেই এভাবে ক্ষমা চাওয়া চাওয়ির ঘটনা যাদের ঘটে, এরা দিন শেষে কত হাজার ভুল করবে, অলরেডি করেছে, এটা জানা হয়ে গেছে। নো ক্ষমা। আমি আবারও বলবো, এই দল করা জায়েজ নেই, কারণ এই দলের পোস্ট ঠান্ডা মাথায় দেওয়া হয়েছে একজন কে, এটা হতে পারে না। অতএব এই দলের মধ্যে অনেক ভালো ভালো ছেলে আছে, সাবেক শিবিরের অভাব নেই, নামাজি ছেলে আছে, যদিও এখন নাকি তারা নামাজ পড়ে না যতটুকু শুনলাম, অনেকে পড়তে পারে, কওমি আলেমুলামাও আছে। অতএব দর্শক, এখানে তাদের যে মূলনীতি, সেই মূলনীতিতেই এই গে বা এদেরকে পোস্ট দিতে হবে, কিছু করার নেই। অতএব তোমরা সরে আসার রাস্তা খোঁজো, এভাবে চলতে পারে না, তোমরা সমাজে মুখ দেখাতে পারবে না। বাংলাদেশ ইসলামী মূল্যবোধ পরিপন্থী কিছু মেনে নেবে না।